সকলকে অভিনন্দন যে একটা পরিবর্তন আমাদের রাজ্যে এসেছে। প্রথমত এটা আমাদের কাছে, সকলের কাছে, চাকরি প্রার্থী থেকে শুরু করে চাকরি হারা থেকে শুরু করে সকলের কাছে একটা শান্তির খবর। এটার জন্য সকলকে অভিনন্দন। আপনারা সকলেই দেদার এই পরিবর্তনের পথে হেঁটেছেন এবং তার জন্য একটা পরিবর্তন এসেছে, যেটা আশা করব আগামী দিনে যেন অবশ্যই আমাদের সকলের পক্ষে একটা সুখকর, শান্তিময় একটা চাকরির পরিবেশ তৈরি হয়, কর্মসংস্থানের পরিবেশ তৈরি হয় এবং সত্যিকারের উন্নয়ন, ধাপ্পাবাজি নয়, সত্যিকারের উন্নয়ন হয়। এখন যে বিষয়টা নিয়ে বলার জন্য লাইভে আসা, যে জিনিসগুলো আমরা বিগত দিনে চেয়েছি বা যে জিনিসগুলো এখন চাই এই পরিবর্তনের সরকারের কাছে, সেই জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরা এবং আমরা কিভাবে কি চাইছি সেটা একটু পরিষ্কার করে বলা। প্রথমত, বিগত সরকার যেভাবে আমরা দেখেছি যে ওএমআর ডিস্ট্রয় করে দিয়েছিল সময়ের আগে, 1 বছরের পরে যদিও আইন অনুসারে সেটা ছিল, কিন্তু ওএমআর ডিস্ট্রয় করার পরে ওএমআর এর ইমেজ কপি পর্যন্ত চুরি করে রেখেছিল, যেটা নিয়ে আমরা বারবার সরব হয়েছি, কিন্তু ওএমআর এর ইমেজ কপি কেউ খুঁজে পায়নি। এই সরকারের কাছে, পরিবর্তনের সরকারের কাছে আমাদের প্রথম দাবি থাকবে, দাবি বলবো না, আমরা এই সরকারের কাছে কোনো দাবি সেই অর্থে না বললেও নতুনভাবে আমরা যে আবদার করব বা অনুরোধ করব এই সরকারের কাছে, যে সেই চুরি যাওয়া ওএমআর এর ইমেজ কপি আপনারা খুঁজে বার করুন। দরকারে সেই সমস্ত দুর্নীতিবাজ যারা এখনো বাইরে ঘুরে বেড়াচ্ছে তাদের কঠোর থেকে কঠোর শাস্তির ব্যবস্থা করুন। সেই সমস্ত মন্ত্রী যে এখন বাইরে বেরিয়েছে বলছে আমি সৎ, তাদেরকে জেলে ঢুকিয়ে তীব্রভাবে জেরা করুন যে সেই ওএমআর ইমেজ কপিটা গেল কোথায়। সেই ওএমআর ইমেজ কপি বার করে সেই ওএমআর গুলোকে দিয়ে যোগ্যদের 2016 প্রথম এসএলএসটির চাকরিটা ফিরিয়ে দিন। এই সরকারের কাছে আমাদের এইটাই চাওয়া থাকবে, কারণ এই সরকার আমাদের এই দাবির সঙ্গে সহমত ছিল বিগত দিনেও, এখনো রয়েছে। এই সরকার নিশ্চয়ই চাইবে যে সেই দুর্নীতির শিকড় যেখানে, সেই শিকড় অবধি পৌঁছানো, সেই যে মাথায় এই দুর্নীতি করেছিল তাকে কঠোর শাস্তি দেওয়া এবং যোগ্যদের পুনর্বহাল। প্রথম এসএলএসটি 2016, যেটা আমাদের অধিকার, যেটা আমাদের সম্মান, যেটা আমাদের নিজেদের যোগ্যতায় পাওয়া চাকরি, মেধায় পাওয়া চাকরি, সেই চাকরিটা ফেরত চায় এবং তার জন্য ওএমআর এর ইমেজ কপিটা যেখান থেকে হোক পাতাল খুঁড়ে বার করতে হলেও পরিবর্তনের সরকার এটা যেন করে, যার ঘরে যেখানে লুকিয়ে রাখা আছে সিন্ধুকে সেটা খুঁড়ে বার করুক। দ্বিতীয়ত, যেটা আরো বলতে চাই, যে 2016 সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট, যে সকলের চাকরি চলে গেছে, যেখানে সিবিআই ইনভেস্টিগেশন হয়েছিল, বাক কমিটি তার রিপোর্ট দিয়েছিল এবং এসএসসি সেই বাক কমিটি আর সিবিআই রিপোর্টের ভিত্তিতে তার রিপোর্ট বা তার এফিডেভিট পেশ করেছিল, যেখানে সুপ্রিম কোর্ট নির্দিষ্ট করে দিয়েছিল যে সিবিআই এর লিস্ট ইজ দ্য ফাইনাল লিস্ট ফর আইডেন্টিফাইং দ্য আইডেন্টিফাইড টেন্টেড। সেই টেন্টেডদেরকে স্কুলে যেতে দেওয়া হয়নি, তাদের নতুন পরীক্ষায় বসতেও দেওয়া হয়নি। একটা সুপ্রিম কোর্ট তার ভার্ডিক্ট যে যারা পরীক্ষায় বসবে তারাই যোগ্য, যারা স্কুলে যাবে তারাই যোগ্য, যাদের সিবিআই টেন্টেড বলেনি তারাই যোগ্য, তারপরেও সকলকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। তো সেই জায়গাটা আবার রিওপেন করা, এই সরকার যেন এই কেসটাকে রিওপেন করে, যথাযোগ্য যত তদন্ত দরকার, যত রকমের প্রমাণ দরকার সেটা খুঁজে বার করে। ওএমআর 2016 ওএমআর আমাদের 9-10 টিচার যারা রয়েছে বা গ্রুপ সি গ্রুপ ডি যারা রয়েছেন তাদের কাছে 9-10 এর ওএমআর সেটা রয়েছে, ওয়েবসাইটে পাবলিশ হয়েছিল, যেটা সিবিআই উদ্ধার করেছিল। তাই আমার কাছে হয়তো আমার ওএমআর রয়েছে, 9-10 এর অন্যদের কাছে যারা চাকরি করছে তাদের কাছে ওএমআর রয়েছে, যারা গ্রুপ সিডি চাকরি করছে তাদের কাছে হয়তো ওএমআর রয়েছে, কিন্তু সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট অনুযায়ী কিন্তু 11-12 এর ওএমআরটা প্রকাশে স্থগিতাদেশ দেওয়া হয়েছিল, সেই জন্য প্রকাশ পায়নি। সেই ওএমআরও প্রকাশ করুক, তাহলে 11-12 এর যারা ক্যান্ডিডেটরা তাদের ওএমআরটা তাদের হাতে এখনো পায়নি,
তাদের ওএমআরটাও তাদের হাতে চলে আসবে। এতে কোনো রকম অসুবিধা হওয়ার কথা নয়। বিগত সরকার এগুলো করেনি, কিন্তু নতুন সরকার যেন এই নতুনভাবে ক্ষমতায় এসে এগুলো অবশ্যই করে। 2016 ওএমআর ইমেজ যেখান থেকে খুশি খুঁজে বার করুক, যাকে অ্যারেস্ট করার করুক, যত শাস্তি দেওয়ার দিক তাদেরকে দিক। 2016 ওএমআর, সমস্ত ওএমআর সেগুলো জনসমক্ষে প্রকাশ করুক, তাতে স্বচ্ছতা বজায় থাকবে। যাদের যাদের ওএমআর এর মার্কস ম্যানিপুলেশন, ওএমআর এর গন্ডগোল আছে, যারা হয়তো মানে মেরিটে আসতে পারতো না তবু নাম্বার বাড়িয়ে মেরিটে আনা হয়েছে, তাদের জন্য ওএমআর প্রকাশ করুক এবং সেই ওএমআর এর ভিত্তিতে সুপ্রিম কোর্টে গিয়ে তালিকা দিয়ে সেই ওএমআর এর ভিত্তিতে যেন 2016 প্রথম এসএলএসটি যারা যোগ্য তাদেরকে ফিরিয়ে আনা হয়। এইটাই আমাদের নতুন সরকারের কাছে একমাত্র চাওয়া পাওয়া। কারণ আমরা বিগত দিনে দেখেছিলাম যে আমাদের যিনি তখনকার বিরোধী দলনেতা ছিলেন শুভেন্দু অধিকারী মহাশয়, আমরা বারবার তার কাছে গিয়েছিলাম, সুমন বিশ্বাস তিনিও গিয়েছিলেন এবং সেই দিন তার সামনে উনি কথা দিয়েছিলেন যে আমরা 2016 যোগ্যদের চাকরি ফিরিয়ে আনবো। হ্যাঁ, সামনে কিউরেটিভ রয়েছে, সামনে অন্যান্য অনেক আইনি পদক্ষেপ থাকতে পারে, হয়তো সবকিছু হয়তো আমরাও নাও জানতে পারি। কিউরেটিভ ছাড়া যদি কিছু প্রক্রিয়া থেকে থাকে, সেটা এই সরকার, এখন তাদের কাছে ক্ষমতা, পরিবর্তনের সরকার এইগুলো ঠিকঠাকভাবে যাচাই করুক এবং সেই যাচাই করে 2016 প্রথম এসএলএসটির চাকরিটা যোগ্যদের জন্য ফিরিয়ে দিক। এই সরকারের কাছে আপামর যোগ্য চাকরি হারারা, যারা এতদিন ধরে বিগত সরকারের এই রোষানলের পদপিষ্ট হয়েছিল, তাদের দুর্নীতির জন্য এতদিন বিমর্ষ হয়েছিল, তারা ধন্য ধন্য করবে। এবং আমরা চাই এইটাই হোক আমাদের একমাত্র চাওয়া পাওয়া, এটা 2016 এসএলএসটির প্রথম চাকরি। আমরা এই নিয়ে এগোবো। এই বিষয়ে কিছু আরও কথা বলে রাখি যে 2025-এর যে চাকরিটা পরীক্ষাটা হয়েছে, সেই পরীক্ষাটা আমরা প্রথম থেকেই বলে এসেছি যে একটা অসম লড়াই, যেখানে 10টা বছর 15টা বছর ধরে অনেক ফ্রেশার্স তারা এই এসএসসির কোনো পরীক্ষায় বসতে পারেনি। আমরা এত বছর চাকরি করার পরে চাকরি হারিয়ে তাদের সঙ্গে কম্পিটিশনে কি করে আসব, তো সেইটা নিয়ে বারবার বলা হয়েছিল, সুপ্রিম কোর্টেও আমরা মুভ করেছিলাম, বলেছিলাম, কিন্তু যাই হোক কোনো কারণে এই বসতে বাধ্য হতে হয়েছে। একটা পরীক্ষা হয়েছে এবং এই পরীক্ষার পরে যেন আমরা দেখছি যে অনেক ধরনের কেস, মানে কেউ নিজের অধিকার তো কেউ ছাড়বে না, নিজের স্বার্থে আঘাত লাগলে সবাই কেস করছে। বিভিন্ন ধরনের কেস হাইকোর্টে হয়েছে, সুপ্রিম কোর্টে হয়েছে এবং সেই কেসগুলো একের পর এক চলছে। এগুলোর সুরাহা অতি সহজেই সম্ভব, অতি সহজেই সম্ভব যদি যোগ্যদের প্রথম এসএলএসটির চাকরি এই নতুন পরিবর্তনের সরকার সমস্ত কিছু খুঁজে বার করে ওএমআর প্রকাশ করে সেগুলো নিয়ে সুপ্রিম কোর্টে পৌঁছে যদি ফিরিয়ে দিতে পারে, তাহলে যারা এত বছর ধরে নিজেরা বঞ্চিত ছিল কোনো পরীক্ষা থেকে, নতুন পরীক্ষা দিতে পারছিল না, সুযোগ পাচ্ছিল না, তাদের ক্ষেত্রেও একটা রাস্তা খুলে যাবে। আর কোনো আইনি জটিলতার মধ্যে দিয়ে তাদের কোনো নিয়োগে আসতে হবে না, কোনো আইনি জটিলতা ছাড়াই তারা নিয়োগ পাবে। সেখানে কারোর কোনো বাধা থাকার কথা নয়, কারোর কোনো অসুবিধা থাকার কথা নয়। কারণ যে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, আমরা মনে করি এখনো এই ভ্যাকেন্সির থেকে আরও ভ্যাকেন্সি বেশি হওয়া উচিত ছিল। হয়তো নতুন সরকার চাইলে সেটা করতে পারবে কি পারবে না, কোনো আইনি জটিলতা আসবে কি আসবে না সেটা দেখার বিষয়। কিন্তু আমরা চাইব যে 2016 প্রথম এসএলএসটি যেমন ছিল তেমনভাবে পুনর্বহাল হোক, যে কোনো পদ্ধতিতে হোক, সেটা আইনিভাবে হোক, এবং যারা ফ্রেশার্স, যারা নতুন পরীক্ষা দিয়েছে, বঞ্চিত ছিল এত বছর ধরে, তাদেরও যেন কোনো আইনি জটিলতায় থেকে না থেকে মানে সেখান থেকে মুক্ত হয়ে যেন তাদের চাকরিটাও হয় বাকি ভ্যাকেন্সিগুলোই, এটা আমরা চাইছি। এখন দেখুন, এখন পদ্ধতিটা এমন জায়গায় আছে যেখানে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে হচ্ছে। আমরা চাইছি, আমরা সরকারকেও এই বিষয়েই বলবো, 2016 প্রথম এসএলএসটি একটাই চাওয়া পাওয়া প্রথমে, কিন্তু যেটা সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট 31শে আগস্ট, এই 31শে আগস্টের অবধি আমরা পুনর্বহাল অথবা নিয়োগ হওয়া অবধি, যে কোনো একটা, 31শে আগস্ট অথবা নিয়োগ হওয়া অবধি। তাহলে এই ক্ষেত্রে আমাদের যেটা করণীয়, যে হয় এই টেনিওরটা যদি বাড়ে তাহলে অনেক কিছুই সম্ভব, তার মধ্যে ফার্স্ট এসএলএসটির জন্য যা যা করণীয় সেইটা করা হবে, তার জন্য করুক সরকার ওএমআর প্রকাশ করে, অথবা
সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট অনুযায়ী যদি আমরা দেখি যে নতুন সরকার এসে এই 2025-এর নিয়োগ, আজকে পেপারে দেখলাম যে নিয়োগ প্রক্রিয়াগুলো চলছে সেগুলোও স্থগিত হবে না, সেগুলো যেমন ছিল তেমন চলবে। এর সাথে সাথে যদি এই 2025-এর নিয়োগটা যেমন চলছিল সেরকম চলতে থাকে, তাহলে যদি আমরা দেখি, আমাদের বক্তব্য এটাই, যদি আমরা দেখি যে কোনো জায়গায় গিয়ে মনে হচ্ছে যে 2016-র প্রথম এসএলএসটি ফেরার ক্ষেত্রে অনেকটা ডিলে হচ্ছে বা 2000 এসএলএসটি ফেরার পথে কোনো রকম বাধা আসছে, তাহলে সেকেন্ড পদক্ষেপটাও আমাদের ভেবে রাখতে হবে। যে সেকেন্ড পদক্ষেপ 2025-এর এই যে অসম পরীক্ষাটা আমরা দিয়েছি, সেই পরীক্ষাটায় ফ্রেশার্সরা তাদের দাবি নিয়ে, তাদের স্বার্থ নিয়ে কোর্টে যাচ্ছে, আমরা আমাদের স্বার্থ আমাদের দাবি নিয়ে কোর্টে যাচ্ছি, সবই আইনিভাবে হচ্ছে। সেখানে যদি আমরা দুটো সেপারেট প্যানেল, একটা আমরা যদি নতুন সরকারকে এটা বোঝাতে পারি বা নতুন সরকারও যদি আমাদের সঙ্গে থাকে এবং সব পক্ষকে আমরা বলবো, সমস্ত পক্ষ যদি এই দাবিটা, দ্বিতীয় পন্থাটা যদি 2016 এসএলএসটির প্রথম জায়গাটা না তৈরি হয়, সেই ক্ষেত্রে এখনই আমরা এই নিয়ে কোনো কথা বলবো না সরকারের কাছে। একমাত্র দাবি থাকবে 2016 এসএলএসটি প্রথমটা, কিন্তু দ্বিতীয়টা বলে রাখছি, যদি কোনোভাবে এটা ডিলে হয় বা না হয়, সেক্ষেত্রে এই 2025-এর দুটো আলাদা করা হোক। সুপ্রিম কোর্ট আমরা দেখেছি যে ভার্ডিক্টে লেখা ছিল আনটেন্টেডদের একটা ফ্রেশ সিলেকশনের কথা, যেটা শেষের দিন অবজারভেশনে প্রথমে আমরা মুভ করেছিলাম, এমএ ফাইল করেছিলাম, সেদিন বলেছিল না সবাই আসতে পারে, সবাই দিতে পারে, কিন্তু শেষের দিন একটা অবজারভেশন অর্ডার কপিতে নেই, যেহেতু অর্ডারে নেই তাই হয়তো কোনো ভ্যালু নেই, কিন্তু বলে তো ছিলেন। তো সেইটাকে মাথায় রেখে আমরা নতুন সরকারকেও বলতে পারি যে এই 2025-এর পরীক্ষাটা হয়ে গেছে, তাহলে এইখানে থেকে আমরা সমস্ত পক্ষকে, বাদী বিবাদী নিজেদের মধ্যে ভেদাভেদ না রেখে সমস্ত পক্ষকে সন্তুষ্ট করার জন্য সরকারকে আমাদের পাশে রেখে দুটো সেপারেট প্যানেল, এটা কি দাবি করতে পারি না? কেউ কোনো পক্ষ কি এমন আছে যে এটা চাইবে না যে 2025-এর যোগ্যদের তালিকাটা আলাদা করে তাদের জন্য আলাদা করা হোক, আর বাকি ভ্যাকেন্সিগুলোতে যত আছে সঙ্গে আরও বাড়িয়ে দিক, অনেক সিট আরও বাড়াক, তাতে আমাদের তো দাবি ছিলই যে ভ্যাকান্সি বৃদ্ধি করতে হবে। তো সেখানে ফ্রেশারদেরকে তাদের মতো করে নিয়োগ করা হোক, তাদের যেমন চাইছে তারা, তাদের কোনো বাদী বিবাদী, কোনো পক্ষ বিপক্ষ থাকবে না, কোনো আইনি জটিলতা থাকবে না। আমরা এই 2 নম্বর দাবিটা পরের কথা, এটা পরে আসবে সেপারেট প্যানেল। এখন 1 নম্বরটা শুধু 2016 ফেরাতে হবে। পরবর্তীতে আমরা আরও অনেক কিছু ভেবে রেখেছি, যদি সমস্ত পথ বন্ধ হয় এক এক করে, তাহলে তৃতীয় পথও আমরা ভেবে রাখবো। কিন্তু আমরা এখন টার্গেট নিতে চাই, যেহেতু আমাদের এই পরিবর্তনের সরকার, বিজেপি প্রথম থেকেই বলেছিল 2016-কে, আমরা অনেকবার দেখা করেছিলাম শুভেন্দু অধিকারী মহাশয়ের সাথে, অনেকেই দেখা করেছিল, অন্যান্য নেতৃত্বদের সঙ্গেও আমরা বহুবার বসেছি, কথা বলেছি। তারা অনেকবারই বলেছিলেন আমাদেরকে যে বিজেপির সরকার নিয়ে এসো, বিজেপির সরকার 2016-র প্যানেলকে ফেরাবে, যোগ্যদের চাকরি ফেরাবে। সেটা কিভাবে করবে সেটা ওএমআর প্রকাশ করে, ওএমআরের ইমেজ কপি কোথা থেকে খুঁজে আনবে সেইটা খুঁজে আনুক, নতুনভাবে অনেক কিছু পদ্ধতি থাকতে পারে, তারা অনেক বড় পার্টি, তাদের লয়ার অনেক রয়েছে, কিভাবে করবে সেটা করুক। আমাদের ফোকাস একমাত্র 2016-র প্রথম এসএলএসটি ফেরানো। আমরা সরকারের কাছে অন্য কোনো কথা নিয়ে যাব না, সরকারের কাছে একমাত্র আমাদের একটাই চাওয়া পাওয়া, আমরা অন্য কোনো কথাতে যাব না। 2016-র প্রথম এসএলএসটির প্যানেল, যেটা আমাদের ন্যায্য অধিকার, আমাদের সম্মান, আমাদের মেধায় পাওয়া চাকরি, সেই চাকরিটা ফিরিয়ে দেওয়া হোক। দরকারে যারা এই চোর, যারা চুরি করে দুর্নীতি করে টাকার পর টাকা মেরে, যাদেরকে আমরা দেখেছি জেলে থাকতে, পুলিশকে, ইডি সিবিআইকে ধরতে, জিজ্ঞাসাবাদ করতে, তাদেরকে আবার ধরে ধরে জেলে পাঠানো হোক, মেরে মেরে তাদের কাছ থেকে খবর নেওয়া হোক ওএমআরের ইমেজ কপিটা কোথায় গেল, এবং সেইটা ফিরিয়ে আনতে হবে আমাদের এই একমাত্র লক্ষ্য। পরের কথা যেটা বললাম ওটা পরে আসবে, আগে আমরা দেখি এটা কিভাবে হয়। আর এই সরকার আসার পরে যদি সরকার চায়, এসএসসি চায়, তারা তাদের মতো করে এগোবে। আমরা এই দাবিটা প্রথমে রাখবো। কিছু বিষয় আবার বলে রাখি যে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ, এই মঞ্চের প্রথম থেকে আমি একজন সৈনিক, আমি প্রথম থেকে ছিলাম, এখনও রয়েছি, আগামী দিনেও থাকবো।
এবং এই ক্ষেত্রে যেটা বলার যে অনেকে আমাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করেছেন, প্রশ্ন করেছেন যে মঞ্চের টাকা পয়সার হিসাব বা এটা দিতে। এটা জানিয়ে রাখি, দেখুন বাইরের লোক তো জানবে না যে মঞ্চের টাকা পয়সার হিসাব দেওয়া হয়েছে কি হয়নি। যারা পিটিশনার তারা জানে যে বিগত দিনে প্রথম যে সুপ্রিম কোর্টের লড়াইগুলো হয়েছে বা হাইকোর্টের লড়াইগুলো হয়েছে, প্রথম এক বছর তার হিসাব অলরেডি দেওয়া হয়ে গিয়েছিল, অডিট রিপোর্ট দেওয়া হয়েছিল। আর এখন এই জানুয়ারি অবধি, এটাও বলে রাখি 2026-এর জানুয়ারি মাস অবধি আমাদের মঞ্চের সমস্ত টাকা পয়সার অডিট কমপ্লিট। কোনো মুখের অডিট নয়, আমাদের নিজেদের করা অডিট নয়, একদম চার্টার্ড অ্যাকাউন্টেন্টকে দিয়ে করা অনলাইন রেজিস্টার, অনলাইন যে নাম্বার থাকে অডিটের, সেই অনলাইন নম্বর সমেত চার্টার্ড অ্যাকাউন্টের সিগনেচার সমেত সমস্ত অডিট কমপ্লিট হয়ে গেছে। আমাদের যারা মানে মেম্বার্সরা রয়েছেন কোর কমিটি বা আদার্স যারা যে কমিটিগুলো থাকে তাদেরকে নিয়ে একটা মিটিং ডাকা হয়েছে। আমরা কলকাতায় সেই মিটিংটা আগামী 5-7 দিনের মধ্যেই করব। সেখানে তাদের হাতে ওই কপি তুলে দেওয়া হবে এবং চার্টার্ড অ্যাকাউন্টেন্ট উনি আছেন, যা অনলাইন নাম্বার আছে, সবাই দেখতে পাবে, কোনো অসুবিধা নেই। আর সেই সঙ্গে এই কপি আমরা আমাদের বিভিন্ন যে গ্রুপ রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো, যেখানে আমাদের যারা এই মঞ্চের পিটিশনার তাদের অধিকার এই অডিট রিপোর্ট দেখার এবং সেগুলো যাচাই করার, প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খ প্রত্যেকটা লয়ার। আমরা দেখেছি যে বিগত দিনে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে একটি বক্তব্য রেখেছিলেন। উনি এরকম বক্তব্য আপনারা হয়তো জানেন যে উনি এরকম ভুলভাল বক্তব্য দিতে সিদ্ধহস্ত, উনি এরকম দিয়ে থাকেন। তো সেরকম একটা বক্তব্য দিয়েছিলেন যে অভিষেক মনু সিংভি, কপিল সিব্বল তো আমরা দাঁড় করিয়েছিলাম, কিন্তু সেই সময় তারা দাঁড় করাননি, এটা মঞ্চ থেকে ছিল। তার টাকাগুলোর হিসাব তখন দেওয়া হয়ে গেছিল, যারা দেখেছিল তারা হয়তো ভুলে গেছে বা মনে নেই। তারও হিসাব আবার আছে, তার বিলিংস, তাদের লয়ারদের উইথ রেজিস্টার্ড বিল সমেত, সিএর সিগনেচার সমেত, অনলাইন নাম্বার সমেত এই রিপোর্ট, এই অডিট রিপোর্ট রেডি আছে। যাচাই করে নেবেন, কোথাও কোনো ভুল থাকলে, কোনো রকম থাকলে সঙ্গে সঙ্গে আমাদেরকে নক করবেন যে এই তো ভুল ধরেছি, এই তো এখানে গন্ডগোল আছে, আপনারা এর জবাব দিন, তার জবাব আমরা দেব, ঠিক আছে, যদি কোথাও দেখতে পান। আর এর সাথে সাথে এটা বলে রাখি যে একটা ভীষণ বক্তব্য যেটা আমার বলা দরকার, যে আমাকে হোক বা আমাদের অনেক মেম্বার হোক বা আমাদের অন্যান্য বিভিন্ন গ্রুপের যারা নেতৃত্ব দিচ্ছেন, একটাই বার্তা দেব যে অনেকেই ফ্রেশার্সদের তরফ থেকে হোক, আমাদের টিচারদের মধ্যে হয়তো কেউ অন্য গ্রুপের, কেউ অন্য মঞ্চের, কেউ হয়তো নিজেদের মধ্যেও হতে পারে, তারা বিক্ষুব্ধ, তারা এসে ভুলভাল কমেন্ট করছেন বা অন্য কারোর কে গালাগালি দিচ্ছেন বা আমাকে গালাগালি দিচ্ছেন বা অন্য কাউকে গালাগালি দিচ্ছেন। এইগুলোকে আমরা স্বাগত জানাই, কোনো অসুবিধা নেই, আপনারা মন খুলে বলে যান। একটা কথা মাথায় রাখবেন, এগুলো বলে আমাদের চাকরি ফিরবে না, আমরা এতে কোন রকম হতাশ হই না। হ্যাঁ, আমরা মনে করি যে কিছুজন আছেন যারা বিক্ষুব্ধ, সত্যিই বিক্ষুব্ধ, সেটা থাকবে, সমালোচনা করলে তার স্ট্রেংথ বাড়ে, এটা আমার ধারণা। সেই জন্য কুল ব্রেনে, ঠান্ডা মাথায় এগুলোকে আমি নিই এবং সেগুলোকে অ্যাকসেপ্ট করি। আপনারা যত সমালোচনা করবেন তত আমাদের কাজে অগ্রগতি বাড়বে এবং তাতে আমাদের ভালো পদক্ষেপগুলো আরও ভালো করে আসবে বলে আমি মনে করি। আপনারা সংযত থাকুন। একটাই কথা বলবো যে মাথায় একটা লক্ষ্য রাখুন, পরিবর্তনের সরকার এসেছে, যেটা আমরা বারবার চেয়েছি, রাজ্যবাসী চেয়েছে। 2016-র প্রথম এসএলএসটির প্রথম প্যানেলটা ফেরাতে হবে। এইটা মাথায় রেখে এই দাবিতে, এই চাওয়া পাওয়াতে, এই আবদারে, এই অনুরোধে নতুন সরকারের কাছে আমরা যাব। এই একটাই আবদার। বাকি এসএসসি যেভাবে চলবে, কোর্ট যেভাবে চলবে তারা চলুক, আমরা এই চাওয়া পাওয়াটা সামনে রেখে এখন এগোই, দেখি কি হয়, কিভাবে আমরা এটাকে পুনর্বহাল করতে পারি। 2016 এসএলএসটির সমস্ত ওএমআর জনসমক্ষে নিয়ে আসা হোক, ওএমআরের ইমেজ কপি যেখান থেকে খুশি খুঁজে বার করা হোক। 2025 নিয়ে অনেকে বলছেন যে 2025-এর ওএমআর প্রকাশ করা হোক, 2025-এর ওএমআরও প্রকাশ করা হোক, কোনো অসুবিধা নেই। বিগত সরকার অনেক কিছু করেনি, স্বচ্ছতা বজায় রাখেনি বলেই আজকে আমরা চাকরিহারা হয়তো,
সেই স্বচ্ছতা নতুন সরকার এসে প্রতিটা পদক্ষেপে বজায় রাখুক। আমরা চাই সমস্ত কিছু জনসমক্ষে আসুক, আমাদের কোনো অসুবিধা নেই। আমাদেরগুলো আমাদের কাছেই আছে, যাদের কাছে যাদেরগুলো নেই তাদের কাছেও সেগুলো থেকে যাবে, তারা দেখতে পাবে। এমনকি আপামর রাজ্যবাসী দেখতে পাবে যে কার ওএমআর কেমন আছে, কার কে কত নাম্বার পেয়েছে, কি হয়েছে। এগুলো হোক, আমরা স্বচ্ছতা রেখে সকলে একসাথে মিলে এই কাজটা করি। আপনারা শুধু একটা কথাই বলবো, যে নিজেদের মধ্যে দলাদলি, ভেদাভেদ, কথা কাটাকাটি, এই পক্ষ ওই পক্ষকে কিছু বলা, এগুলো বিগত দিনেও আমি বলে এসেছি ব্যক্তিগতভাবে। হয়তো মানে কি বলবো, কিছু জনের এগুলো অভ্যাস থাকে, তাকে ইগনোর করুন। অথবা কেউ মানে কারোর হয়তো স্বার্থ সিদ্ধি করার জন্য একে অপরকে গালাগালি দেয়, এগুলো থেকে বিরত থাকুন। অথবা কেউ দিলে তাকে বলুন যে এই মুহূর্তে নো গালাগালি, নো ভেদাভেদ, নো পক্ষ বিপক্ষ, একটাই পথ থাকুক, নতুন সরকারের কাছে 2016 ফেরানো চাওয়া পাওয়া। এইটার জন্য যা যা করা দরকার আমরা করব। আমরা আর কোনো কিছু গন্ডগোলে যেতে চাই না। আরেকটা বিষয় বলে রাখি, অনেকে আমাকে জিজ্ঞাসা করো, যেহেতু আমি 4th কাউন্সিলিংয়ে পাওয়া হতভাগ্য বলতে পারি, কারণ অনেক কিছু সইতে হয়, অনেক কিছু কথা শুনতে হয়, কোর্টেও বিভিন্নভাবে অনেক কেস চলছে। তো সেক্ষেত্রে বলে রাখি, আমরা এটা নিয়ে চিন্তিত নই। আমরা আমাদের আইনি পদক্ষেপগুলো যেমন নিতে হয় এমন নেব, কোনো জায়গায় কাউকে ছাড়বো না। মানে কেউ হয়তো ভাবছে যে এখানে আমাদের লয়ার কেন দেবে, এদের নিশ্চয়ই ভয় আছে তাই লয়ার দিচ্ছে। দেখুন, এটা সাধারণ একটা পন্থা, যে এক্সপায়ারি প্যানেল নিয়ে যখন একটা কেস হয়েছে, সেটা আমার বিরুদ্ধে হচ্ছে, তো আমার অধিকার সেখানে আমার লয়ার রাখা, যাতে কেউ ভুলভাল বুঝিয়ে দিয়ে কিছু একটা না করে যায়। আর আমি তো চাইবো আমি সেখানে ইনপার্সন হয়ে থাকবো, সেটারও মানে আমার ইচ্ছা। কারণ আমি আমার কথাটা তো বলতে চাই। প্রথম কথা, এক্সপায়ারি প্যানেল নিয়ে আমি হয়তো মিডিয়াতে বলেছি, অনেক জায়গায় বলেছি, আজকেও বলতে চাই। সেটা হচ্ছে এক্সপায়ারি প্যানেলটা কি। অনেক ফ্রেশার্স ভাই বোনেরা রয়েছে যারা মানে তাদের এখন যেহেতু আমি বুঝি, তাদের জ্বালাটা বুঝি, তাদের সঙ্গে আমার কোনো ইয়ে নেই, কিন্তু তাদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা রয়েছে, বা উকিলরা হয়তো তাদেরকে বলেছে, বা হতে পারে, সেটা তাদের ব্যাপার। এটা কোনো, এর মধ্যে কোনো ভুল নেই। কেস যে কেউ করতে পারে, তার অধিকার রয়েছে, সে করবে, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। কিন্তু এটার বিষয়ে একটা কথা বলতে চাই, যে এখানে যে বিষয়টা, যে এক্সপায়ারি প্যানেল মানে হচ্ছে যে একটা প্যানেল এই টাইম অবধি ভ্যালিড, এই টাইমের পরে তার ভ্যালিডিটি শেষ হয়, সেটাকে বলে এক্সপায়ারি প্যানেল। আমি প্রথমে একটা জিনিস বলতে চাই, যে 12/3/2018 এই দিনে নাকি ফাইনাল প্যানেল প্রকাশিত হয়েছিল। এটা আমরা বিভিন্ন কোর্টের যে কাগজ, মানে অনেকে কেস করছে সেখানে দেখতে পাচ্ছি। তো আমরা তো কোর্টে গিয়েও এটাই বলবো যে ঠিক আছে, আমরা মেনে নেব যে 12/3/2018 প্যানেল প্রকাশ হয়েছিল। সেই প্যানেলটা একবার আমাদের সামনে তুলে ধরা হোক, কারণ আমরাও জানি 12/3/2018 কোনো প্যানেল প্রকাশই হয়নি। প্যানেল প্রকাশ হয়েছিল পরে কোর্টের ভার্ডিক্টে, এটা জেনে রাখা দরকার। অনেকে জানে না এগুলো, মানে সোশ্যাল মিডিয়াতে, আজকাল সোশ্যাল মিডিয়ার যুগ, সেখানে দেখে ওই স্ক্রিনশট গ্রুপে গ্রুপে ঘোরে, বা ওইটা দেখেই সবাই চেঁচায়। কিন্তু এগুলো জানতে হয়, পড়তে হয় জিনিসগুলো নিয়ে। 12/3/2018 কোনো প্যানেল প্রকাশ হয়নি, এটা তোমাদের যারা জানে এগুলো তাদেরকে জিজ্ঞেস করবে। ওই দিন ইন্ডিভিজুয়াল রেজাল্ট দেওয়া হয়েছিল, আমি পাস করেছি কিনা। যেমন এবার তোমাদের রিটেন রেজাল্ট দেওয়া হয়েছে 2025-এ, বা তুমি ভেরিফিকেশনে ডাক পাচ্ছ কিনা, তুমি তো অন্যটা দেখতে পাচ্ছ না, নিজেরটা দেখতে পেয়েছো, ভেরিফিকেশনে ডাক পাচ্ছে কিনা। পরে যে লিস্ট দেওয়া হয়েছে, যে কারা কারা ভেরিফিকেশনে ডাক পাচ্ছে, হ্যাঁ, তাদের লিস্ট, এই লিস্টটাকে বলে একটা, মানে এইটা যখন চাকরি পাওয়ার পরে দেওয়া হয় সেটাকে বলে প্যানেল। এরকম কোনো লিস্ট কিন্তু 12/3/2018 হয়নি, সেই জন্যই হাইকোর্টে কেস হয়, সেই জন্যই কিন্তু ফাইনাল প্যানেলটা প্রকাশিত হয় অনেক পরে। বুঝতে পেরেছো? এটা যাই হোক, এগুলো নিয়ে তো, এগুলো কোর্টের বিষয়, আমরা কোর্টেই বলবো, এগুলো নিজেদের মধ্যে বলার বিষয় নয়। একটাই বিষয়, টেন্টেড কাদেরকে বলা হয়? টেন্টেড তাদেরকেই বলা হয় যারা চাকরিটা মেধার ভিত্তিতে পায়নি, টাকার বিনিময়ে ম্যানিপুলেশন করে পেয়েছে। তো এটা স্বাভাবিক ব্যাপার, আমরা তাদের বিরুদ্ধে আগেও ছিলাম, এখনও আছি। এই বিষয়ে বলে রাখি যে এই অন্য কেউ মার খেয়েছে নাকি জানি না, আমি নিজে টেন্টেডদের হাতে মার খেয়েছি। কারণ তাদের বিরুদ্ধে বারবার মাথা চাড়া দিয়ে ওঠার জন্য, তাদের বিরুদ্ধে বলার জন্য এসএসসি অফিসের সামনে একটা দৈরথ তৈরি হয়েছিল, এক পাশে টেন্টেড, এক পাশে আনটেন্টেড, সেখানে আমাকে মার পর্যন্ত খেতে হয়েছে তাদের বিরুদ্ধে বলার জন্য। কিন্তু আমি তাতে বিন্দুমাত্র বিচলিত নই, কারণ অন্যায় করেছে, অন্যায় যারা করেছে তাদের বিরুদ্ধে আগেও ছিলাম, এখনও থাকবো, এই নিয়ে কোনো দ্বিমত নেই। আর
চলুন একদম উঠে পড়ে লাগি। নতুন সরকার এসেছে, আমরা মানে একটা হতাশা কাটিয়ে উঠেছি, ভালো আশা নিয়ে, মনে শান্তি নিয়ে এই নতুন সরকারের কাছে সকলে মিলে আমরা এই চাওয়া পাওয়ার আবদারটা রাখি যে 2016 প্রথম এসএলএসটি, যেটা আপনারা বারবার বলেছেন আপনারা ফিরিয়ে দেবেন, সেই প্রথম প্যানেলটা, সেই আমাদের অধিকারটা। আজকে সিবিআই বাক কমিটি অনেক রিপোর্ট দিয়েছে, চার্জশিট দিয়েছে, তারা খুঁজে বার করেছে কারা কারা ম্যানিপুলেটেড ক্যান্ডিডেট। সেই সমস্ত ম্যানিপুলেটেড ক্যান্ডিডেটদের বাদ দিয়ে বাকিদের চাকরিটা আপনারা ফিরিয়ে দিন। এবং সেই সাথে সাথে যারা বেকার ভাই বোনেরা রয়েছে, 10টা বছর 15টা বছর চাকরির পরীক্ষা দিতে পারেনি, তাদেরকে তাদের জায়গায় তাদের চাকরিটা দেওয়া হোক। তাহলে সকলে শান্তিতে থাকবে, সকলে একটা মানে ভালো জায়গায় থাকবে। 2025 অনেকে হয়তো ভাবছে, আমি জানি না, অনেকে আমাকে ফোন করছে, অনেক ফ্রেশার্সরা আমাকে ফোন করেছে যে স্যার এবার কি তাহলে 2025টা ক্যান্সেল হয়ে যাবে, আমাদের চাকরিটা কি চলে যাবে? আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই 2016 প্রথম এসএলএসটি আমাদেরটা যদি ফেরত আসেও, বা আমরা চাইছি সেটা আসুক, তোমরাও সেটা বলো, তোমাদেরও চাওয়া পাওয়া সেটা হওয়া উচিত ফ্রেশারদের, যে 2016 প্রথম এসএলএসটি প্রথম প্যানেল, সেইটা আপনারা তোমরাও বলো নতুন সরকারের কাছে যে এদের চাকরিটা ফিরিয়ে দেওয়া হোক, যোগ্যদের যারা ছিল এই 15,403 জন। এবং যে আমরা আজকে দেখুন তো যে যোগ্য শিক্ষাকর্মীরা, আমরা অনেকেই হয়তো ভুলে যাই সময়ের সাথে সাথে, একটা বছরের বেশি হয়ে গেছে, 1 বছর 3-4 মাস হয়ে গেল, আজকে তাদের বেতন বন্ধ, কিভাবে সংসার জীবনযাপন করছে আমরা সত্যি দিশাহীন। অনেকেই ফোন করে, তাদের মধ্যে আমার সঙ্গে রোজ কথা হয়, মানে তাদের অবস্থাটা এতটাই শোচনীয় যে বলার মতো অপেক্ষা রাখে না। এখানে 1-2 জন অনেকে লিখছে যে একটু মানে কি বলবো, একজন লিখছে যে মানে যোগ্যদের বাদ দেওয়া হোক না কি একটা লিখছে, ভুলভাল, যাই হোক, এগুলো অনেকে থাকে। তুমি কি মানে যাই হোক, আর বললাম না। তো যাই হোক, এখন ব্যাপারটা হচ্ছে যে ফ্রেশার্সরাও দাবি করুক 2016 প্রথম এসএলএসটি ফিরিয়ে দেওয়া হোক, বাকি ভ্যাকেন্সিতে এমনকি ভ্যাকেন্সি বৃদ্ধি করে তাদেরকে তাদের চাকরিগুলো দেওয়া হোক। এটা তাদের দাবি থাকুক, আমাদের দাবি থাকুক, ঠিক একই, প্রথম এসএলএসটি ফিরিয়ে দিন আর তাদেরকে তাদের চাকরিটা দিন। আর একটা কথা, যে আমরা যদি সকলে এই দাবিটা রাখি, আমরা আশাবাদী যে সরকার আমাদের কোনো বিভেদ না রেখে, পক্ষ বিপক্ষ না করে আমরা নিশ্চয়ই সফল হতে পারব। যদির কথা পরে হবে, যদি না হয় বা কিছু গন্ডগোল হয় সেটা আমরা পরে দেখব। আর আবার বলছি, 2016 ওএমআর ইমেজ কপি খুঁজে বার করা হোক। 2016 আমাদের ওএমআরগুলো তো আছে, বাকি যেগুলো থেকে গেছে সেই ওএমআর প্রকাশ হোক। 2025-এর নতুন যে পরীক্ষা হয়েছে, অনেকের দাবি যে সেই ওএমআর প্রকাশ করা হোক, সেটা বিগত সরকারের কাছে করেছিল, কোর্ট কোনো জায়গায় স্থগিতাদেশ দিয়েছে, কিন্তু আমরা চাইব সরকার চাইলে কোর্টের আর কোনো অসুবিধা থাকে না। তাই নিশ্চয়ই নতুন সরকার 2025-এরও সমস্ত ওএমআর প্রকাশ করুক। আমরা সমস্ত ওএমআর, আমাদের ওএমআরগুলো জনসমক্ষে থেকে যাক, তাহলে সব থেকে ভালো হবে, সমস্ত কিছু স্বচ্ছভাবে হোক। নমস্কার, সকলে ভালো থাকবে, ভেদাভেদ ভুলে একসঙ্গে এই দাবিতে আমরা যাই। আর যাদের অভ্যাস আছে খারাপ কমেন্ট করার, একে ওকে ভুলভাল বলার, করতে থাকুন, আমাদের এনার্জি বাড়াতে থাকুন, আমাদেরকে সজাগ রাখুন। ধন্যবাদ।